চিলমারি প্রি ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত 10 দিন ব্যাপী বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণের আজ চতুর্থ দিন। আজকের প্রশিক্ষক ছিলেন জয়নুল আবেদিন শিপন স্যার। আজকে আমরা এই পর্যায়ে আমরা এখন একটা কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছি। আমাদের পুরুষ শিক্ষকরা মহিলা শিক্ষকদের প্রশ্ন করবেন, তারা উত্তর দেবেন, তারপর মহিলা শিক্ষকরা আবার পুরুষ শিক্ষকদেরকে প্রশ্ন করবেন, ওনারা উত্তর দেবেন। আর বিচারক হিসেবে থাকছেন আপনারাই। আপনারা দেখবেন যে কারা বেশি দক্ষ। চলে যাচ্ছে আমরা পুরুষ শিক্ষকের দিকে। আরিফ হুজুর। আমরা জানি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভারতীয় উপমহাদেশে একজন বহু ভাষাবিদ ছিলেন, যিনি 1904 সালে হাওড়া জেলা স্কুল থেকে ইন্টার্স পাশ করেন এবং 1906 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ পাশ করেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, তিনি 1910 সালে পড়াশোনা শেষ করার পূর্বে কোন স্কুলে শিক্ষকতা শুরু করেন? আমার প্রশ্ন হচ্ছে বিথি ম্যাডামের প্রতি। বিথি ম্যাডাম উত্তর দেবে। বিথি ম্যাডাম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যশোর জেলা স্কুলে শিক্ষকতা করেন। মাশাআল্লাহ, সঠিক হয়েছে। এবার আমরা চলে যাব আমার মহিলা শিক্ষকের প্রতি। এবার দেখি কে প্রশ্ন করবেন। বিথি, আপনি প্রশ্ন করেন। আমরা জানি ইংরেজ আমলে পঞ্চনন কর্মকার বাংলা লিপির রূপ দেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, পঞ্চনন কর্মকার বাংলা লিপির তৈরির কৌশল শিখেন কার কাছ থেকে? মানে পঞ্চনন কর্মকার কার কাছ থেকে সাহায্য নিয়েছিলেন বাংলা বর্ণমালা রূপ দেওয়ার জন্য? প্রশ্নের উত্তর কে দিবেন? মাই কোশ্চেন গোস টু আরিফ হুজুর। আরিফ হুজুরকে প্রশ্ন করছেন, আরিফ হুজুর উত্তর দেবেন। জি, এটা নেন একটু আপনি। হ্যাঁ জি, চার্লস উইলকিংস। মাশাআল্লাহ, উত্তর সঠিক দিয়েছেন। ড্র। আমাদের পুরুষ শিক্ষক এবং মহিলা শিক্ষক এই পর্যায়ে সবাই সমান সমান। আবার আমরা চলে যাব মহিলা শিক্ষকের দিকে। আমরা জানি পৃথিবীতে 3,500-এরও বেশি অধিক ভাষা প্রচলিত রয়েছে। তার মধ্যে বাংলা ভাষা হচ্ছে 4র্থতম ভাষা। আমার প্রশ্ন হলো, পৃথিবীব্যাপী মানুষের মুখে কত কোটি ভাষা বাংলা? আমার প্রশ্ন, কত কোটি মানুষ বাংলা ভাষায় ম্যাডাম প্রশ্ন করেছে কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আপনার প্রশ্নের কার দিকে? হারেজ হুজুর। উত্তর দেবেন হারেজ হুজুর। প্রায় 25 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। এবার ছেলেদের পক্ষ থেকে, পুরুষ শিক্ষকদের পক্ষ থেকে আবারও প্রশ্ন করবেন হারেজ হুজুর। আমরা জানি প্যারিচাঁদ মিত্র একজন আধুনিক যুগের কবি। তিনি 1814 সালে জন্মগ্রহণ করেন এবং 1882 সালে মৃত্যুবরণ করেন। তিনি, তার ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। আর তিনি বাংলা সাহিত্যে সর্বপ্রথম একটি উল্লেখযোগ্য উপন্যাস লেখেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই উপন্যাসটির নাম কি? আমার প্রশ্ন উত্তর দেবেন আরজি নামে। ঠিক, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি কোশ্চেন করেছে। আমরা জানি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল, কিন্তু বাংলা সাহিত্যের প্রথম প্রকৃত উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। কিন্তু হুজুর প্রশ্ন করেছেন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারিচাঁদ মিত্র যেটি লিখেছেন সেটার নাম কি? আরজিনা ম্যাডামকে কোশ্চেন করেছেন। আরজিনার নাম উত্তর দেবেন। আলালের ঘরের দুলাল। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আলালের ঘরের দুলাল, গরিব দুষ্ট ছেলে। মাশাআল্লাহ। এবার আমরা চলে যাব আমাদের খালেদ হুজুরের দিকে। এবার ছেলেদের পক্ষ, পুরুষ শিক্ষকদের পক্ষ থেকে জুবাইর হুজুর প্রশ্ন করবেন। আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি জন্মগ্রহণ করেন কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। তার ছদ্মনাম ভানু সিংহ। তিনি অনেক রচনাবলী, কাব্যাবলী গ্রন্থ রচনা করেন। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে আমার সোনার বাংলা, তার ঘরে বাইরে, গীতাঞ্জলি। আমার প্রশ্ন হলো, গীতাঞ্জলি কাব্য রচনা করার জন্য তিনি নোবেল পুরস্কার পান কত সালে? আমার মাই কোশ্চেন গোস টু শিল্পী ম্যাডাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন করেছে ম্যাডাম শিল্পী ম্যাডাম। আমি প্রশ্নটা আপনাদের জন্য আবার বুঝিয়ে দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর একটা গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। এই নোবেল পুরস্কারটা কত সালে পেয়েছেন? 1913 সালে। মাশাআল্লাহ, 1913 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি অনুবাদের জন্য মিলফোর্ড নামে একজন ব্যক্তি গীতাঞ্জলি কাব্যগ্রন্থি অনুবাদ করেন। এই জন্য